হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মেডু চ্যানেল। আমরা প্রেপোজিশন নিয়ে অনেকটা দূর এগিয়ে গেছি, আর আমরা আলোচনা করছিলাম যে কমন প্রেপোজিশনস গুলো কত রকম ভাবে একটা বাক্যের মধ্যে ব্যবহার হতে পারে। আর আজকে তার দুটো প্রেপোজিশন চলে আসে, যেটা ইন এবং অফ। ঠিক আছে, সেটা নিয়ে আজকে আমরা দেখবো যে কোথায় কোথায় এরা কিভাবে ব্যবহার করা হয়। এর ব্যবহার কিন্তু প্রচুর আছে, তার মধ্যে যেগুলো কমন, যেগুলো আমাদের জানতেই হবে, সেই ব্যবহারগুলো এখানে আমরা আলোচনা করব। প্রথমেই নাম্বার ওয়ানে চলে যাচ্ছি, ইনের ব্যবহার। স্থানের ক্ষেত্রে ইন ব্যবহার করি, ঠিক আছে। স্থানের ক্ষেত্রে আবার অনেক ধরনের প্রেপোজিশনস আছে, কিন্তু ইনটা কোথায় ব্যবহার করা হয়, ইনটা আমাকে জানতে হবে। যে হয়তো আমি কোনো একটা কিছুর মধ্যে আছি, বা কোনো জিনিস কোনো কিছুর মধ্যে আছে, আমি একটা বক্স ড্র করলাম, তার মধ্যে হয়তো কোনো একটা জিনিস সেই বক্সের মধ্যে আছে, এরকম অবস্থা। স্থানের ক্ষেত্রে, এরকম স্থানের ক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব। সেটা যেমন ধরো আমরা কোথায় থাকি, কোচবিহার ডিস্ট্রিক্ট। তা কোচবিহার একটা বড়সড় পরিসর, একটা স্থান, তার মধ্যে আমরা থাকি, ইন কোচবিহার হয়ে যাবে। কিন্তু এখানে এক্সাম্পলসটা লক্ষ্য করো, দে লিভ ইন আ লার্জ রুম। তারা একটা বিশাল বড় ঘরের মধ্যে থাকে। এই যে ইন হচ্ছে স্থান, ঠিক আছে, কিন্তু তার অবস্থানটা কেমন বোঝাবে, কিরকম স্থান, মাঝখানে, কোনো কিছুর মধ্যে, সেই অর্থে। যেমন ধরো আমি এই ক্লাসরুমের মধ্যে আছি, আই অ্যাম ইন দিস ক্লাসরুম, ঠিক আছে, এরকম। চলে আসো নাম্বার টু, কি বলছি, সময়কাল। সময়কাল বোঝাতে ইনের ব্যবহার করা হয়। সময়কালের অনেকগুলো প্রেপোজিশন আছে, কিন্তু আজকে ইনটাকে ভালো করে জানবো। আমি এটাকে ভালো করে বোঝার জন্য একটা লাইন ড্র করছি। ধরে নাও আমি এখানে একটা সময় নিচ্ছি, বিকাল 4টা, 4 PM। আর একটা সময় নিচ্ছি 5 PM, ঠিক আছে। কোন একজন ব্যক্তি, ঠিক আছে, হয়তো 4টার সময় বললো যে 5টার মধ্যে সে ঢুকবে, ঠিক আছে। এটা কিন্তু একটা সময়ের ব্যাপ্তি হয়ে গেল, একটা সময়কাল ধরা হলো, ঠিক আছে। মানে সেটা 4টার পরে, 5টার আগে, যে কোনো সময় হতে পারে, সেটা 4:30 হোক বা 4:45 হোক, ঠিক আছে। তখন সেই ব্যক্তি কি বলতে পারে, এইভাবে, হি উইল কাম ইন অ্যান আওয়ার, ইন, ঠিক আছে, সময়কাল, 1 ঘন্টার মধ্যে সে আসবে। মানে এই যে সময়কালটা ধরা হলো, ঠিক এরকম ভাবে যত রকমের সময়কাল তৈরি হবে, সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ইন এর ব্যবহার করব। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। চলে আসো অবস্থা। কিরকম অবস্থা, ঠিক আছে, কোনো কিছুর অবস্থা যদি বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা ইন এর ব্যবহার করে থাকি। এক্সাম্পলসটা লক্ষ্য করো, বিষয়টা পরিষ্কার হবে। দ্য মেশিন ইজ ইন গুড কন্ডিশন। মেশিনটা ভালো অবস্থায় আছে, বা তার স্বাস্থ্যের অবস্থা খারাপ, ঠিক আছে। বা আমার মা, তার স্বাস্থ্য ভালো আছে, মাই মাদার ইজ ইন গুড গুড হেলথ, ওকে, এরকম। তা এখানে কি বলছে, দ্য মেশিন ইজ ইন গুড কন্ডিশন। ইনটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, একটা ভালো অবস্থার ক্ষেত্রে। বোঝা যাচ্ছে, একদম কিন্তু পরিষ্কার, একটু মাথায় রাখতে হবে। চলে আসো নাম্বার 4, সেটা হচ্ছে গিয়ে ক্ষেত্রে। এই এই ক্ষেত্রে কথাটা কিন্তু আমরা শুরুতেই ব্যবহার করে থাকি। যেমন ধরো আহ, এই ঘটনার ক্ষেত্রে, ঠিক আছে, বা এই ক্ষেত্রে, ইন দিস কেস, একই মানে, এই ঘটনার ক্ষেত্রে বা এই ক্ষেত্রে, কথাটা কিন্তু একই। ইন দিস কেস ক্ষেত্রে কি, দ্য শপকিপার ইজ গিলটি, নট দ্য কাস্টমার। কোনো একটা আহ, ঘটনা তৈরি হয়েছে, ঠিক আছে, সেখানে আমরা বুঝতে পারছি যে যে মুদি, যার দোকানদার, তিনি দোষী, কিন্তু যিনি খদ্দের বা কাস্টমার, তিনি কিন্তু নিরাপরাধ, ভুল ভ্রান্ত হয়তো কিছু একটা হয়েছে। সেক্ষেত্রে আমরা কি বলবো, ইন দিস কেস দ্য শপকিপার ইজ গিলটি নট দ্য কাস্টমার, এরকম হতে। চলে আসছে নাম্বার 5, কি বলেছে, বিবেচনা। প্লিজ ডু ইট ইন মাই ওন ইন্টারেস্ট। এই দেখো, আমার নিজের বিবেচনা, ঠিক আছে,
আমার নিজের আগ্রহে কি এটা দয়া করে কর, আমি বলছি কর, প্লিজ ডু ইট ইন মাই ওন ইন্টারেস্ট। এই ক্ষেত্রে ঠিক আছে, বিবেচনা অর্থে আমরা এটাকে ব্যবহার করলাম। এবার আমরা ইনের কিন্তু আরো ব্যবহার আছে, তা আমরা পরে আরো চলে আসি কিছু কমন ব্যবহার অফ। প্রথমে বলে রাখি এই যে ও এফ এর উচ্চারণটা কিন্তু আমরা অফ বা অফ করব। হুম, কিন্তু যখন আমরা ও ডাবল এফ এটা ব্যবহার করবো তখন এর উচ্চারণটা কি হবে, অফ। এই জায়গাটা কিন্তু ভুললে চলবে না। ওকে, তাহলে এখানে ও এফ এর উচ্চারণটা কি হবে, অফ। একটু বলে দিলাম কারণ আমরা পড়তে পড়তে অনেক কিছু শিখি, তার এটা একটা। চলে আসুন নাম্বার 6 কি আছে, মালিকানা। দ্য পেন ইজ অফ মাই সিস্টার্স। এই যে অফ মাই সিস্টার্স, এই কলমটা আমার বোনের, মানে কলমটা কার, বোনের, তা বোনের অধিকারে আছে, বোনের মালিকানাতে আছে, সেই অর্থে আমরা কি ব্যবহার করলাম, অবে ব্যবহার করলাম। ওকে, নেক্সট নাম্বার 7 কি আছে, উপকরণ। উপকরণটা কি, দ্য হাউস ইজ বিল্ট অফ ব্রিক, অফ ব্রিক। বাড়িটা নির্মিত কি দিয়ে, ব্রিক দিয়ে। এরকম ভাবে আমরা অনেক কিছু করি, যে দ্য ব্রেসলেট ইজ মেড অফ গোল্ড, মানে ব্রেসলেটটা ওই সোনা দিয়ে তৈরি। ঠিক আছে, এরকম যত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু আমাকে অব্যবহারই করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট নাম্বার 8 কি বলছে, অভিন্ন সম্পর্ক। ডিস্ট্রিক্ট অফ কোচবিহার মানে কোচবিহার জেলা। ঠিক আছে, এভাবে আমরা কোচবিহার ডিস্ট্রিক্ট বলে থাকি। এটাকে যদি আমরা ঘুরিয়েও বলি মাঝখানে অব্যবহার করে, তাহলেও কিন্তু সেটা একটা খুব জোরালো সম্পর্ক, অভিন্ন সম্পর্ক আমাদের বোঝায়, সেটাও কিন্তু অর্থটা একটু মজবুত করে বলে। ঠিক আছে, তাই জন্য কি বললাম, ডিস্ট্রিক্ট অফ কোচবিহার মানে কোচবিহার জেলা। বুঝতে পারছো, এই যে কোচবিহার জেলা। নেক্সট বিষয়। বিষয়টা কি জিনিস, বিষয় মানে সম্পর্কে, এর আগে আমরা শিখেছিলাম। বলছে আই নো নাথিং অফ ইট, অফ ইট। এখানে অবের মানেটা কি দাঁড়াচ্ছে, অব ইজ ইকুয়াল টু অ্যাবাউট। ঠিক আছে, অ্যাবাউট মানে সম্পর্কে, অব মানেও সম্পর্কে। আমি এই সম্পর্কে কিছুই জানি না, বা আমি এই বিষয়ে কিছু জানি না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট চলে আসুন নাম্বার 10 আছে কারণ। হি ডাইড অফ ডায়রিয়া। ঠিক আছে, সে মারা গেল, কারণটা কি, সে মারা গেল তার কারণটা কি, ডায়রিয়া। কোনো কিছুর কারণে যদি কিছু ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে আমরা অবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, পরিষ্কার হলো বিষয়টা। তাহলে আমরা আজকে ইন এবং অবের ব্যবহার নিয়ে, কিছু কমন ব্যবহার নিয়ে আমরা আলোচনা করলাম এবং জানলাম। এরকম আরো অনেকগুলো ব্যবহার আছে যেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।